ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে ভাইফোঁটা, সবাইকে জানাই শুভ ভাইফোঁটার অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। এই যে আমার রাজকন্যা আর আমি সাজুগুজু করে বসে আছি আমার বরের জন্য, কারণ ও ফোঁটা নিতে গেছে। তো অলরেডি অনেক দেরি হয়ে গেছে, প্রায় বাজে 10:30। তো আমার ভাই ফোন করেছিল কখন আসবি, বলছিলাম যে যাচ্ছি। তো ঠিক আছে চলো, বেশি আর কিছু বলছি না, সেখানে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করবো, ঠিক আছে? তো এই হয়েছে আজকের সাজু। মামা হাই করে দাও। এই সব আনন্দের মাঝে একটাই আমার রাজকন্যাকে দেখলে খারাপ লাগছে। এই যে এইদিকে একবার, এই যে কি করেছে দেখো, পড়ে গিয়ে মুখটার অবস্থা, মানে কালকে পড়ে গেছিল রাস্তাতে। এত শান্ত তো আমার রাজকন্যা, ওই জন্যে। তো ঠিক আছে, ওটা আমি পরেই বলবো কি হয়েছে না হয়েছে। তো চলো এখন বাবার বাড়িতে যাওয়া যাক। তো ফ্রেন্ডস চলে এসেছি, দেখো এই কিছুক্ষণ আগে আসলাম, এসে দেখছি শেষ দি আর বড়দি চলে এসেছিল। তারপর বলো দিদি। এই তো দিদি, শুভ ভাইফোঁটা। এই তো শুভ ভাইফোঁটা। আমার সকল ফ্রেন্ডদেরকে বলো যে শুভ ভাইফোঁটা। সকলকেই বলছি শুভ ভাইফোঁটা। কিন্তু আমার ভাই এখন নেই, ভাই গেছে আমতা। হ্যাঁ হ্যাঁ আসছে আর কি, বাজারে গেছে। তো আমরা একটু ওর জন্য ওয়েট করছি। তো আসুক, আসলে আবার তোমাদের সাথে মানে শেয়ার করব। তো চলো এখন একটু গল্প গুজব করে নিই, অনেক দিন পর দেখা হলো বলে কথা। আমার রাজকন্যাকে আমার মা দেখো কি করছে। ও দিতে হবে না, এইদিকে ঘোরো, এইদিকে ঘোরো, এইদিকে ঘোরো। আমার দিকে তাকাও তো মাম্মা। আচ্ছা এবার আমার দিকে তাকাও, এবার হাসো, একটু হাসো। ঠিক আছে ঠিক আছে চলো দাঁড়াও। তোমার জামাটা পছন্দ হয়েছে? ঠিক আছে চলো। আয় সৃজনী এসো। এই যে আর একটা রাজকন্যা আমাদের। এই দেখো বনি, বনিকে আদর করো, আদর করো বনিকে। আমাদের ভাই মানে কত 1 ঘন্টা ধরে বলছি চান কর চান কর, দিদিগুলোকে দেখে ওর মায়াও লাগে না, বলছে খেয়ে নে খেয়ে নে। আমরা সকাল থেকে শুকনো হয়ে আছি, আর কিছুক্ষণ শুকনো হতে পারবো না সত্যি। নে নে। তো অনেক কাণ্ডের পর আমার ভাইকে স্নান টান করিয়ে বসিয়ে রেখেছি যে চল এবার আমরা তোকে ফোঁটা দেবো, কারণ আমরা সকাল থেকে না খেয়ে আছি, খিদে পাচ্ছে। আর সেই জন্য ও তাড়াহুড়ো করে আবার বাজার থেকে এসে স্নান টান করে ফেললো। আমরা সমস্ত মিষ্টি ফিষ্টি সাজিয়ে ফেললাম। ও বলছে যে আর দিস না, এত মিষ্টি তো খেতেই পারবে না। বলছি ঠিক আছে, তোকে এত মিষ্টি খেতে হবে না, কিন্তু এগুলো তো দিতে হবে, এগুলো তো নিয়ম। তো চলো আমরা এক এক করে ফোঁটা দিয়ে দিই। কিন্তু একটাই দুঃখের কারণ, এই বছর আমার মেজদি ভাই মিসিং আছে, ও আসতে পারেনি, মানে আসবে, একটু দেরি হচ্ছে ওর। তো সেজন্য ও ফোঁটা পরে দেবে, আমরা আগে দিয়ে দিই। তো ফার্স্টেই আমরা গোপু সোনাকে ফোঁটা দিয়ে দেবো, আমাদের গোপু দাদাকে। তো বড়দি আগে ফোঁটা দিচ্ছে ভাইকে, তারপরে শেষ দিয়ে দেবে, তারপরে আমি দেবো। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো আমি এবার ফোঁটা দেবো। সব দিদিদের ফোঁটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ছোটদি বাকি। তো ফোঁটা দিতে দিতে আমি তোমাদের বলেই দিই আমার রাজকন্যার কিভাবে মুখের অবস্থাটা হয়েছে। তো কাল ছিল ভাইফোঁটার আগের দিন আমরা মেলা দেখে আসলাম, আশা করি তোমরা সবাই আমার মেলার ভিডিও দেখেছো। তো মেলা দেখে বাড়ি আসলাম, আর আসতে না আসতেই ওর বায়না শুরু, বাইরে যাবে। তো সেই জন্য আমার শাশুড়ি মা বললো যে তুই তরকারিটা বসিয়ে দে, আমি ওকে নিয়ে, আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছিলো কালী পুজো উপলক্ষে, তো সেই অনুষ্ঠানটা একটু দেখে আসি, ও থেমেও যাবে। তো গেছিল, আর ওর মাথায় আমি রুমাল টুপিটা বেঁধে দিয়েছিলাম, কারণ ভীষণ বাইরে ঠান্ডা ছিল। তো আসার পথে অনুষ্ঠান দেখে আসার পথে রুমাল টুপিটা খুলে ফেলেছিল। তো আমার শাশুড়ি মা ওকে পড়াতে গিয়েছিল, ও মায়ের হাতটা ছেড়ে দিয়ে ছুটে পালাতে গেছে, তো রাস্তায় আমাদের পড়ে গেছে, রোডের রাস্তায়। তো বেচারার ভীষণ লেগেছিল, পুরো সঙ্গে সঙ্গে ফুলে গেছিল। ওর বাবা তো আবার রাত্রিই অ্যান্টিবায়োটিক ওষুধ মলম সব নিয়ে এসে আবার লাগিয়ে দিল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা, যমুনায় যে উঠে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, ভাই আমার সোনার বাটা।
আমাদের ভাইকে তো ফোঁটা দেওয়ার পর্ব শেষ। এবার আমার মা আমার দিদির ছেলেদেরকে ফোঁটা দেবে, আমার রাজকন্যা ফোঁটা দেবে ওর দাদাদেরকে। তো এইদিকে আমার রাজকন্যা দেখো ওর দাদারা কেউ বসছে না বলে ওই জন্য ওর লাঠি নিয়ে তাদেরকে মারছে যে বস কখন বসবি। তো আমার রাজকন্যা ওদেরকে ফোঁটা দেবে। তো চলো তোমরা এনজয় করতে থাকো ভিডিওটা দেখে। আবার তো হ্যাঁ যাই হোক আঙুলেই নে দে নাও আবার দাও যাও এবার একটা হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও ভালো করে। প্রণাম করলে না দাদাকে কিন্তু সোনা, সোনা দাদাকে প্রণাম করবে না তো? ওই তুই একবার প্রণাম কর না, ও তাহলে প্রণাম করো। দাদাকে প্রণাম করছে, হ্যাঁ প্রণাম করো মা, তুমি বড় করো, হ্যাঁ করো তুমি করো পায়ে হাত দিয়ে। ফোঁটা মোটার ঝামেলা সব মিটে গেছে, এবার খাবো। ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে না খেয়ে আছি, খুব খিদে পেয়ে গেছে আমার। আমি এতক্ষণ না খেয়ে কখনো থাকিনি। তো চলো এখন খাওয়া যাক, ঠিক আছে? তো আমরা 4 বোনে আসার আগেই আমার মায়ের সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। যেহেতু আমার মায়েদের ব্রত মাস চলছে সেই জন্য আমাদের জন্য আলাদা করে জাস্ট চিকেন হয়েছিল, মায়েদের আলাদা রান্না হয়েছিল। তো গাইস আমরা বিকালবেলা 4 বোনে দেখো 4 বোনে এই যে দেখো বসে আছি, সব সাজুগুজু করছে গাইস। আমি দেখো কিছুই সাজিনি, ওরা সেজে যাচ্ছে, লিপস্টিক দিচ্ছে, একটু ফটো উঠবো, রিলস বানাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের। তো তারপরে আমরা সন্ধ্যার দিকে আমরা 4 বোন মিলে ঠিক করলাম যে চল ওখানে একটা ঠাকুর হয়েছে দেখে আসি সবাই মিলে। তো আমরা সবাই মিলে বলতে আমরা 4 বোনে, আমার দিদির মেয়ে আর আমার রাজকন্যা, এই কজন মিলেই আমরা চলে গেলাম ওখানে একটা ঠাকুর দর্শন করতে। তো 4 বোন মিলে বেরিয়েছি, আবার অনেক দিন পর দেখা 4 বোনে একসাথে, অনেক গল্প গুজব হয়েছে, অনেক আড্ডা দিয়েছি, অনেক মজা করেছি। তো আমরা 4 বোনে এক জায়গায় হলে অনেক পাগলামিও হয়, অনেক গল্পও হয়। তো 4 বোনে তো সেইভাবে কোনো অনুষ্ঠান ওকেশান ছাড়া দেখা হয় না, তো যখন হয় ওই অনুষ্ঠান ওকেশানেই দেখা হয়। তো আমরা 4 বোনে আজকে একই শাড়ি পরেছি, আর এই শাড়িগুলো আমাদেরকে আমার ভাই দিয়েছে ভাই ফোঁটাতে। তো কালারটা জাস্ট আলাদা, ডিজাইনটা সবার একই। তো আমি ব্ল্যাক নিয়েছি, আমার দিদিরা ওদের পছন্দ মতো কালার নিয়েছি, কারণ আমার কালো কালার ফেভারিট কালার। তো সেই জন্যে আমি কালোই নিলাম। তো এবার আমরা সবাই মিলে বলতে আমরা 4 বোনের ছবি উঠবো। তো যেহেতু একই শাড়ি পরেছি সেই জন্য ভাবলাম একটু ক্যামেরা বন্দি করাই যাক। তো আমাদের ক্যামেরাম্যান হয়েছে আমার শেষদির মেয়ে আয়ুষী। তো ও বেচারা বিরক্ত হয়ে গিয়েছিল, আমরা এই পোজ দিচ্ছি ওই পোজ দিচ্ছি, মানে ছবি উঠতে দেখলে আমরা মেয়েরা যে জায়গাতেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, পোজ আমাদের ঠিক দিয়ে দেবো আমরা, তাই তো মেয়েরা? হ্যাঁ কি না কমেন্টসে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো আমরা এখন একটু ছবি টবি উঠে নিই। তো ছবি উঠেই ওকে অ্যাটাক করছি, দেখা কীরকম লাগছে, কীরকম তুললি ছবি। তো আমাদের একটাও সেরকম পছন্দ হয়নি। তো বলছি আবার ভালো করে নে, এই চুল খুললাম, এই করলাম সেই করলাম। তো তো ফ্রেন্ডস শেষমেশ আমাদের ছবি তোলার পর্ব শেষ হলো।
তো আমিও ভাইফোঁটার ব্লগ এখানেই স্টপ করলাম। তো যেমন পেরেছি যতটা পেরেছি ভাইফোঁটার ব্লগ আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও, আর ব্লগ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা যদি না এখনও কেউ সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করলাম। ভালো লাগলে আবারও বলছি লাইক করো, কমেন্ট করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।